নবী ডাক দিয়ে বলে, আবু বকর, মদিনার রাস্তাটা কোন দিকে? নবীজি কি মদিনার রাস্তা চিনে না? চিনে। ইশারাতুন নস, ইঙ্গিত দিলেন। আবু বকর মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার মদিনাওয়ালা দয়াল নবী বোধহয় আর মক্কাতে থাকতো না, কেন তিনি মদিনার রাস্তা তালাশ করে? আবু বকর সিদ্দিক কান্দে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। দয়াল নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আপনি কেন কান্দেন? আমার নবীজি জীবনে আবু বকরকে শ্বশুর কইয়া ডাক দেয় নাই, আবু বকরের জীবনে আমার নবীজিকে জামাই কইয়া ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। সব সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমি আবু বকরের জীবনটা কোরবান। মারহাবা কয় না? মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, যেদিন বলেছেন, ও আবু বকর, মদিনার রাস্তাটা কোন দিকে, ইরে ওই দিন আবু বকরের জানা হইয়া গেছে আমার নবী তো মক্কায় আর থাকবে না, মক্কায় আর থাকবে না। আবু বকর সিদ্দিক ওই দিন হইতে, ওই রাত্র হইতে আর জমিনের মধ্যে ফিট লাগাইয়া ঘুমায় না। সুবহানাল্লাহ। ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও শাদ্দা যিকরান, এমন ভাবে জিকির করো যেইভাবে বাবা কইয়া ডাক দিছ, ভাই কইয়া ডাক দিছ, দুনিয়ার যেইভাবে তোমরা ডাকাডাকি করো এইভাবে নয়, তার চেয়ে আর উচ্চ আওয়াজে মোহাব্বতে আল্লাহ পাকের জিকির আদায় করো। সুবহানাল্লাহ। আকসেরু যিকরিল্লাহি হাত্তা কামাজনুন, নাসাই শরীফ। নবীজি ফরমান, এমন ভাবে তোমরা জিকিরি করো যাহারা তোমাদেরকে দেখবে তাহারা যাতে তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা আল্লাহর নামে ফানা হইতে চাই কি চাই না? আল্লাহর নামে পাগল হইতে চাই কি চাই না? নবীর নামে পাগল হইলে বদনাম। আমরা নবী নবী করি, এখন আমরা তো নবীর মধ্যে আল্লাহ আছে, আছে কি নাই? আল্লাহ হইল নিরাকার, নবীজি হইল আকার। আল্লাহ হইল জ্ঞান, নবীজি হইল ফুল। সুবহানাল্লাহ। ফুলের ভিতরে যেইভাবে জ্ঞান লুকাইয়া রইছে, আমার নবীর মধ্যে আমার আল্লাহ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। ফুল আছে যেখানে, জ্ঞান আছে সেখানে, কিয়ামত হইয়া যাবে। ফুলের থেকে যেইভাবে জ্ঞানকে আলাদা করা যায় না, আমার নবীজির থেকে আল্লাহকে আলাদা করা যাবে না। জিক্রুল আম্বিয়া মিনার ইবাদাতে ওয়া যিকরু সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরু সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে কি নাই? এই যোগটা হলো বেলায়েতের যোগ। নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করিয়া আমাদের নবীর খাতেমুন নবিয়্যিন ঘোষণা দিছেন। আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করিয়া কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খুলে দিছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে যে পীরের ভক্ত আছেন, আপনার পীরের দিকে নিয়ত করবেন, আল্লাহ আমার কালবাসে আমার মুর্শিদের দিকে মোতওয়াজ্জ, মুর্শিদের কালবাসে মদিনার দিকে মোতওয়াজ্জ, মদিনার কালবাসে আল্লাহর দিকে মোতওয়াজ্জ। আল্লাহ থেকে ফয়েজ আসবে মদিনায়, মদিনার থেকে ফয়েজ আসবে মুর্শিদের কালবে। মুর্শিদ যখন বিন নজরে ফয়েজ দান করে দিব, মুর্দা কালবা জিন্দা হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমাদের সর্বপ্রথম এই বাংলাদেশের মধ্যে কারেন্ট উৎপত্তি হয়েছে কাপ্তাই। কোথায়? সেটা 33,000 ভোল্ট। এটার মধ্যে এই লাইট লাগানো যাইতো না, যাইবনি। আর এটা তো হলো 220। 220 মানে কি? 220। আর যেটা 33,000 ভোল্ট, 440 থেকে 220 করছে। 440 মধ্যে লাগালে তো ফিউজ হয়ে যাবে। কথা কয় না। তাওয়াজ্জ কারে কয়? সরাসরি আল্লাহর দিকে মোতওয়াজ্জ হওয়া যায় না। আমরা কি আল্লাহকে দেখছি? আল্লাহ কি দেখার বস্তু? এই সামরা চোখ দিয়া আল্লাহ দেখা সম্ভব না। একমাত্র আমার দয়াল নবীজি আমার আল্লাহকে এই চক্ষু মুবারকের দ্বারা 10 বার দেখছে। আরো জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
কবর যদি সাও জালা দুরুদ বানা গলার মালা ওই দুরুদি করবে বাড়ি হাসরে নেকের মিজান আল্লাহুম্মা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দিনা। শতকরা 99 জনের তাওয়াজ্জো কি জিনিস বুঝে না। ডিস্টার্ব করো না। তাওয়াজ্জো কিসকো কাতে, হোয়াটস দা তাওয়াজ্জো? তাওয়াজ্জো কি? আপনারা কচ্ছপ চিনেন? কেউ কেউ কাশি, কেউ কেউ কচ্ছপ। এই কচ্ছপটা যদি ফানিতে বাস করে, কিন্তু ফানিতে ডিম পাড়ে না। ডিম পাড়ে পুকুরের ফাড়ে, খালের ফাড়ে, নালাতে, শুকনা জায়গায় ডিম পাড়ে। ফাড়িয়া খালের মধ্যে সোপ সাড়া দেয়নি, পুকুরের মধ্যে দেয়নি, দিয়া এই সোপ সাড়ার মধ্যে কচ্ছপটা বসে থাকে, বসে সূর্যের দিকে নজর করে থাকে। মাঝে মাঝে কল্লাটারে ঘুরাইয়া সূর্য ওই যেইভাবে ডিম কোথায় আছে কচ্ছপে জানে কি জানে না? ডিম যে ফাটছে কোথায় ফাটছে এটা কচ্ছপ জানেনি, জান না লতা ফাতা দিয়া এটারে ডাকনা দিয়ে রাখে কচ্ছপ। কল্লাটারে সূর্যের দিকে দেয়, দিয়া সূর্যের থেকে তাপ লয়, লইয়া কল্লাটারে ঘুরাইয়া আবার ডিমের দিকে নজর করে। আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট কচ্ছপের চোখের মধ্যে এমন হওয়ার দিছি, এমন তাওয়াজ্জো দিছি, 21 দিন পরে এটা আর ডিম থাকে না, বাচ্চায় পরিণত হইয়া যায়। সুবহানাল্লাহ। একটা সুতা যদি সামনে থাকে তাও ডিম নষ্ট হইয়া যাইব, একটা সুতা পরিমাণ যদি পিছনে থাকে তাও নষ্ট হইয়া যাইব। এমন একটা জায়গার মধ্যে আসিয়া কচ্ছপে তাওয়াজ্জো দেয় ডিমের দিকে নজর করিয়া, যে এইভাবে ডিমটা আর ডিম থাকে না, ডিমটা ফুটিয়া বাচ্চা হইয়া যায়। আল্লাহর অলির বিন নজরের ফয়েজের দ্বারা মুরিদানের কলব মদিনার আয়না হইয়া যায়। এই জন্য না কয় আয়না বানাইয়া দাও না কলবের ভিতর, আয়না বানাইয়া দাও না কলবের ভিতর, দয়াল মুর্শিদ আমার আয়নার কারিগর। বলেন দয়াল মুর্শিদ আমার আয়না কারিগর। আহা আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, দয়াল মুর্শিদ আমার আয়নার কারিগর। জোর সোর কর মারহাবা। লা ইলাহা হো লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সুমা খাইলাম এটা কোনো ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব। কি সাব? মুস্তাহাব। এই মুস্তাহাব নিয়া কিন্তু বরখালাপ মানে হিংসা, বিদ্বেষ, ঠাট্টা, ক্রিটিসাইজ করা যাবে না, দীক্ষা দেওয়া যাবে না, হেলে ইমানের মধ্যে ঘাটতি হবে। কথা কর আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, খবরদার। আপনি দিলে দেন না দিলে নাই, দিলে সোয়াব হবে, চোখের জুতি বাড়বে, এই চোখের দ্বারা যত গুণ হবে আল্লাহ সুমা খাওয়ার কারণে, চোখের মধ্যে লাগাইবার কারণে আল্লাহ আপনার চোখের গুনাহ খাতা মাফ করে দিবে, এবং এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীজির দেখাইয়া দিবে। আপনি দেন না কিন্তু দীক্ষা দিয়েন না। অনেকে আমরা নাকি কুত্তারে সুমা দিই, নবীজিরে বানাইছে কুকুর। কোন মুসলমান বিচার আপনার কাছে দেই, আর আপনি যেই দলে করেন আমার কোনো আপত্তি নাই, বাংলাদেশ এটা স্বাধীন রাষ্ট্র, আপনি যেই দলে করেন। তবে মুসলমান হিসাবে আমার অনুরোধ, আপনার দলটা হইতে হবে হুব্বে রাসূল। কি রাসূল? হুব্বে রাসূল। শাহর হুজুর কাবলা কাসিদার মধ্যে লিখছে হুব্বে রাসূল হুব্বে খোদা। এই কথাটা লেখিয়া আবার নিচে দিয়া উনি দলিল দিছে, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আইনে রাসূল আইনে খোদা, জিকিরে রাসূল জিকিরে খোদা, তাজিমে রাসূল তাজিমে খোদা, নূরে রাসূল নূরে খোদা। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটি কথার সাথে সাথে উনি দলিল দিয়ে দিছে, কত পারা, কোন সূরা, আয়াত নম্বর কত, এটা পর্যন্ত দিয়ে দিছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এমনি নিরামিষ ভাবে বললে হবে না, চিনতে হবে, জানতে হবে। সির, খফি, আকফা, রুহু, নফস, কালব, 6টা লতিফা, 6 জায়গার মধ্যে 6টা স্টেশন আছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আন্তনগর ট্রেন, আন্তনগর রেলগাড়ি চিনেননি? প্রত্যেকটা স্টেশনে থাকে না, প্রত্যেক স্টপেজ দেয় না, প্রতি স্টেশনের মধ্যে স্টপেজ দেয় না, প্রত্যেকটা স্টেশনের মধ্যে থামে না, প্যাসেঞ্জার লয় না, উঠায় না। বড় বড় যেই সমস্ত জংশনগুলো আছে ওই জংশনগুলোর মধ্যে এই আন্তনগর ট্রেনগুলা স্টপেজ দেয়। কথা বুঝেন? যেমন আখাউড়া, লাকসাম, কথা কর। জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা, শের, কফি, আকফা, রুহু, নফস, কাল, এই যে মাথা আছে, মাথার তালু, এটার মধ্যেও কিন্তু আমার আল্লাহ পাকের একটা সিংহাসন আছে। সুবহানাল্লাহ। আমরা ইংরেজিতে কয় হার্ট। বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায় কালব, মারহাবা কয় না? ডাক্তাররা অনেক সময় বাচ্চারা পানিতে পইরা মারা যায়, অনেকে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়। এবার ওয়ারিসেরা, বাচ্চা কাচ্চা, তার আহালেরা বিশ্বাস করে না মইরা গেছে না, বাইসা রয়েছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গেলে ডাক্তার এইভাবে লাগাইয়া কানের মধ্যে দিয়া, নাই, কি কয়? নাই, হি ইজ ডেড বডি, এটা মরা দেহ, কথা কয়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবজাত শিশু দুনিয়াতে আসার পরে দেখবেন তার মাথার তুলির গোশতটা এইভাবে এইভাবে লাফায়, কথা কয়। বিশ্বাস না হলে সাইয়েন, ছোট ছোট বাচ্চারা এদের মাথার তালুর গোশতটা এইভাবে এইভাবে লাফায়। কেউ কোনো মা বোনেরা জিজ্ঞাসা করলে এটা কি লাফায়? কেউ কয় ইন্দুরে লাফায়, নাউজুবিল্লাহ। আবার কেউ কয় দুবদুবি। মাথার ভিতরে কি ইন্দুর আসেনি? ইন্দুর থাকলে মানুষ বাঁচবনি। এটা হলো আল্লাহ পাকের কুদরতি সিংহাসন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন তোমার দেহ থেকে সরে যাবে, এই দুনিয়াতে তোমার থাকার জায়গা নাই, কোনো অধিকার নাই। এই জন্য দুনিয়ার মধ্যে ক্যান্সার রোগ বলেন, হার্টের ক্যান্সার রোগ, এইডস রোগ, চিকনগুনিয়া, বাবারে প্যারালাইসিস, ডায়াবেটিস, যত রোগ আছে আমি বলবো সমস্ত রোগগুলা ভালো রোগ, মোটামুটি ভালো। বলে খারাপ কোনটা? সবচাইতে ডেঞ্জারাস হইল হার্ট অ্যাটাক। কি অ্যাটাক? আরো জোরে, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক করলে মা গো, মার মধ্যে শেষ, গো করবে সুযোগ নাই। দুনিয়ার মধ্যে যদি হাসপাতালে যান, অক্সিজেন লাগায়, মিনিটে মিনিটে টাকা উঠে, কথা কয়। অক্সিজেনের পয়সা দান লাগে না? এই যে এখন আছেন অক্সিজেন আমরা ফাই কি ফাই না? দেয় কি? আরো জরুরি আল্লাহটার মধ্যে কোনো পয়সা লাগে না। কিন্তু দুনিয়ার মানুষে রিসার্চ করি যে অক্সিজেনটা লাগাইয়া দেয় মুখের মধ্যে, এটা মিনিটে মিনিটে টাকা পয়সা দান লাগে, লাগেনি। এই ফানি কিনি খান, আল্লাহ নেয়ামত। আল্লাহ যে দিয়ে রাখছে মাটির নিচে ফানি, আছে কি নাই? এই ফানি খাইতেছেন যে আল্লাহ যদি ফানির হিসাব চায় ফারবেননি হিসাব দিতেন, বাতাসের হিসাব নেয় ফারবেননি দিতেন। ভাইও এই জন্য আল্লাহ পাক ফরমান, ফামাইয়ার মান মিসকালা যারাতুন খাইরাইয়ারা ওয়া মাইয়ার মান মিসকালা যারাতুন শাররাইয়ারা। দুনিয়ার মানুষ রে কি জবাব দিবে আল্লাহ পাকের দরবারে? এই দুনিয়ার জমিনের মধ্যে যে বালুকণাগুলো আছে, একটা বালুরে যদি 70টা ভাগ করে একটা জাররা হয়। সুবহানাল্লাহ। যারা যারা করে আল্লাহ হিসাব নিব, উপায় থাকবে না। ও দুনিয়ার মানুষ, লা শব্দ দিয়ে তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে জরব মারিবা, ধাক্কা দিবা, আঘাত করিবা। লা শব্দটা আল্লাহ পাকের কুদরতি তরবারি। এই তরবারি দিয়া যখন শয়তানের ঘরের মধ্যে আঘাত করিবা, কালবের মধ্যে আঘাত করিবা, শয়তানের ঘরটা ভাঙ্গা যাইব। দুনিয়ার যত গুনাহ আছে, যেই গুনাহগুলা করছো, কালো কালো দাগ তোমার কালবের মধ্যে পড়ে গেছে। এই জরব জিকিরের জরবের দ্বারা গুনাহগুলা জড়িয়া যাইব, কালবা মদিনার আয়না হইয়া যাইব। সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। শ্রদ্ধা মুআজ্জাজ মোহতারাম, আজকে হাশিমপুর মিয়া বাজার সংলগ্ন আমার মহান মুর্শিদ বাবা জালালি মাওলা কেবলা কাবার স্মরণে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে
আজকের আজিমুসান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার স্নেহের ছোট ভাই আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন জালালি সাহেব, এবং বাদে মাগরিব আলোচনা করেছেন আমার ভাগিনা মোহাম্মদ রিয়াদ হোসেন জালালি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আকাঙ্ক্ষিত মুরব্বী নেয়াজা। আমি কিন্তু মুখস্থ করতে আছি, পোস্টার নাই, হ্যান্ডবিল এখানে নাই, যাক ওনা লাগতো না, কালকে সকালে দিই। মুআজ্জাজ মুহতারাম, আমি কি বক্তার দিক দিয়ে নতুন না ফুরান? ফুরান। এই মাঠও আমি আরো আসছি, আপনাকে স্মরণ না থাকলেও আমি এসে বোধ আজ থেকে অন্তত 25 বছর আগে। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা নিয়েছি, এই আয়াতের উপরে আমি আলোচনা করি। শত্রুময় আওয়াজ আমি করতে থাকি। বহু বক্তা আছে বানকুরেলি বাতাসের মতন, একবার এমুর দিকে, একবার হে দিকে, একবার শানের আসালাত, একবার বেলায়াত, একবার মা, একবার বাতাস, একবার আগুন, একবার ফানির বাতাস, এত রকম ওয়াজ ফারি না। যে আয়াত লই এই আয়াতের শানে আমরা ওয়াজ করব। কথা কোন ঠিক নেই? পুরা আল্লাহর কোরআনটায় ওয়াজ, ঠিক নেই? তবে আমি কোনো তাফসির করব না, তাফসির করার এলেম আমার নাই। তাফসির করার এলেম সারা বিশ্বের ময়দানে কারো নাই, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে গান আল্লাহু আকবার। আসেন, কেন তাফসির করতে পারবো না? শাব্দিক অর্থ করতাম পারাম, কিছু শানে নজুল কয়া, সাবস্টেন্স, সামারি এগুলি বলতে পারা। তাফসির করার এলেম আমার মধ্যে নাই, কারণ কোরআন শরীফের একটা হরফের তাফসির সারা সৃষ্টি জগতে যত গাছ আছে সমস্ত গাছ দিয়ে যদি কলম বানায়, সারা সৃষ্টি জগতের মধ্যে যত পানি আছে, পুকুর, খাল, নদী, নালা, সাগর, উপসাগর, মহাসাগর, সমস্ত কিছুর পানির দিয়ে যদি কালি বানায়, মানব জাত, জিন জাত, ফেরেশতা জাত, সমস্ত জাত যদি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের একটা এই হরফের তাফসির করে, কিয়ামত পর্যন্ত তাফসির করতে পারবে, তাফসির শেষ হবে না। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। অতএব আমার পক্ষে তাফসির করা সম্ভব না, অন্যান্য আলেমরা করতে পারে, এটা জবাব তারা দিবে। এই জন্যই আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ কয়, আমার এই কোরআন শরীফ পড়িয়া বুঝিয়া জানিয়া এক দলে যাইব দোজকে, এই কোরআন পড়িয়া বুঝিয়া শুনিয়া আরেক দলে যাইব বেহেশতে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা প্লাস, একটা মাইনাস, একটা ভালো, একটা মন্দ, ব্যাপারটা কি? একটু শর্ট টাইমে বলতেছি, কারণ আমি বেশি রাত্র ওয়াজ করব না। যে আলেম নিজের মন গড়া অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা দিয়া দুনিয়ার মানুষের ইমানটারে নষ্ট করে দিব, এই সমস্ত ওলামায়ে কেরাম আল্লাহ জাহান্নামেরে পুরাইব, নাউজুবিল্লাহ। আর যে আলেম কোরআনের সঠিক সন্ধান দিবেন, হক কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বেহেশত তারে দিত না, বেহেশতের উচ্চ মুকাম দান করে দিবেন। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাকের শান, আমার দয়ার নবীজির শান, আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আমাদের নবী কামলিওয়ালা নবী আল্লাহর হাবিবুল্লাহ তেমন মহান। সুবহানাল্লাহ। এই কইব শারে কি করছে? ফতুয়া দিব কি আমরা? শারে করছি আল্লাহ রাসূলকে এক করে আলাইছে না, আপনার জ্ঞানের অভাব আছে। আল্লাহ হলো স্রষ্টা হিসেবে আকবর, আর আমার নবীজি সৃষ্টি হিসেবে আকবর। সুবহানাল্লাহ। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? স্রষ্টা। আল্লাহ হলো খালেক, আমরা হলাম মাখলুক। আল্লাহ খালেক, নবীজি মাখলুক। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ স্রষ্টা, নবীজি সৃষ্টি। এই জন্য কাসিদের মধ্যে পাইছি, রাসূলে আকবার দুরুদ তুমপর, রাসূলে আকবার দুরুদ তুমপর, সালাতু রাব্বি আলা মুহাম্মদ, সালাতু রাব্বি আলা মুহাম্মদ। রাসূলে আকবার, রাসূলে আকবার, আমরা তো জানি আল্লাহু আকবার। আল্লাহ যেমন মহান,
আল্লাহর হাবিব মহান, আল্লাহ স্রষ্টা হিসাবে মহান, আমার নবীজি সৃষ্টি হিসাবে মহান। কোন নবী বাবারে আমার নবীর সঙ্গে তুলনা চলে না। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইজা দাআকুম। আল্লাহ পাক ফরমান, হে ঈমানদাররা, যখন তোমাদেরকে ডাকিব বা আহ্বান করিব, আমার আল্লাহর রাসূলের ডাকের সাড়া দেওয়া ঈমানদারের উপর ফরজে আজম, ফরজ হইয়া যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কোনদিন মাখলুকের ডাকে না, ডাকে কে? ওয়ালির রাসূলে। আমার নবীজির ডাকটা হাকিকতে আল্লাহর ডাক। মারহাবা কয় না? মারহাবা। বলে হুজুর দলিল দেন। দলিল হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি নিজের মন গড়া কোনো কথা বলে না, যে এই পর্যন্ত আল্লাহ পাকের তরফ থেকে কোনো ওহী নাজিল না হয়। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আমার নবীজির কথাই আল্লাহর কথা। কথা কয় না? ফতুয়া দিছে কে? মানুষের উপরে যখন জিনে বর করে, ভূতে ধরে, তখন কথা কি মানুষে কয় না ভূতে কয়? ভূতে কয়। জবান মানুষের, জবান মানুষের, কথা কয় ভূতে। কথা কন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ নিরাকার, আমার নবী আকার। এই নিরাকার আল্লাহকে ভালোবাসতে হলে আকার ফুলের ভালোবাসলে যেইভাবে নিরাকার জ্ঞান পাওয়া যায়, আমার নবীজিরে ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া যায়। শিক্ষিত সমাজ গভীরভাবে মনোযোগ দেন। আমি সত্য কথার একটা প্রমাণ আজকে দিয়া যাবো। সত্য কথার হাজার মিথ্যা দিয়া একটা সত্যকে ডাক না দেওয়া যায় না। কথা কন। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে বলবো, ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক। মারহাবা কয় না? মারহাবা। আবু বকর সিদ্দিক। সিদ্দিক শুধু তিনি সিদ্দিক নয়, তিনি হলেন সিদ্দিকে আকবর। মারহাবা কন। সিদ্দিকে আকবর। এই আবু বকর সিদ্দিকের মতো সৃষ্টি জগতের মধ্যে কোনো বান্দা বান্দি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের এত ভালোবাসতেন, নবীজি যারে ভালোবাসে আল্লাহ তারে কবুল করে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, মদিনার রাস্তাটা কোন দিকে? নবীজি কি মদিনার রাস্তা চিনে না? চিনে। চিনে। ইশারাতুন নস, ইঙ্গিত দিলেন। আবু বকর মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার মদিনাওয়ালা দয়াল নবী বোধহয় আর মক্কাতে থাকতো না, কেন তিনি মদিনার রাস্তা তালাশ করে? আবু বকর সিদ্দিক কান্দে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। দয়াল নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আপনি কেন কান্দেন? আমার নবীজি জীবনে আবু বকরকে শ্বশুর কইয়া ডাক দেয় নাই, আবু বকরের জীবনে আমার নবীজিকে জামাই কইয়া ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। সব সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমি আবু বকরের জীবনটা কোরবান। মারহাবা কয় না? মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যেদিন বলেছেন, ও আবু বকর, মদিনার রাস্তাটা কোন দিকে, ইরে ওই দিন আবু বকরের জানা হইয়া গেছে আমার নবী তো মক্কায় আর থাকবে না, মক্কায় আর থাকবে না। আবু বকর সিদ্দিক ওই দিন হইতে, ওই রাত্র হইতে আর জমিনের মধ্যে ফিট লাগাইয়া ঘুমায় না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের বাপ, আরবিতে বলা বাপ, ইংরেজিতে বলা হয় ডোর, বাংলাতে বলা হয় দরজা। আবু বকর সিদ্দিক দরজার মধ্যে খালান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজির জন্য অপেক্ষা করে। ওই আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। আপনারা যারা জবান নাই, আপনারা বলার চেষ্টা করিবেন না, কারণ বোবা বানাইলে বলবেন কেন? আর যদি জবান দেয় কি
আল্লাহ। যদি আল্লাহ জবান দিয়ে থাকে, আমি কিন্তু আমার বাপ দাদার কথা কইেন না, আমি স্বয়ং যেই নবী না হইলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালা নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালা লাইলা ওয়ালা নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। নাথিং উড বি ক্রিয়েটেড ইফ দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী না হইলে আল্লাহ সৃষ্টি জগৎ সাজাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র সূর্য বানাইতো না, ফেরেশতা বানাইতো না। ওই নবীর গুণগান গাইতেছি। আমরা নবীজির ভালোবাসা চাই কি চাই না? আমরা মদিনাকে ভালোবাসতে চাই কি চাই না? বাইরে যে যারে ভালোবাসে তারে কিন্তু স্বপ্নের ঘরও দেখে। বহু যুব সমাজ আছে দিনের বেলা ক্রিকেট খেলে। কিতা খেলে? ক্রিকেট খেলতে হলে এটা ঘুমের মধ্যে কয় উইকেট, ছক্কা, কথা কয় ওই যে কল্পনা। তো এটা খেলাটাকে অত্যন্ত ভালোবাসে। জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা, বিশ্বকাপ ফুটবল যখন খেলা গেছে, কেউ নেইমার, কেউ মেসি কইয়া ঘুমের মধ্যে সিক করে কথা কয়। আমি আমার জ্ঞানীগুণী ভাই বাবারা বলবো, বহু যুব সমাজ আছে বুকের মধ্যে নেইমারের নাম লেখা রাখছে, আবার বহু যুবক আছে মেসির নাম হাতের মধ্যে বেলেট দিয়ে অঙ্কন করে রাখছে। কথা কয় এরকম ফাগলা বক্ত আছে কি নাই? অথচ নেইমারকে ভালোবাসলে জান্নাতের কোনো সার্টিফিকেট নাই। কথা কন, আমার নবীজিরে ভালোবাসলে বেহেশতের সার্টিফিকেট আছে কি নাই? আমার নবীজির ভালোবাসার নামে হইল ঈমান। দলিল হইল হুব্বুর রাসূল মিনাল ঈমান, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীর মায়া নাই, মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। আমরা মদিনা ভালোবাসতে চাই কি চাই না? হাত উঠাইয়া দেখেন কারা কারা মদিনা ওয়ালারা। তাকবীর, মারহাবা। ওই আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াস মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াস মনে লয় রিয়া। আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে, আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে, দিবেন দেখাই আমার সাথে, দেরি করবে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াস মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই মন হইয়াছে দেওয়ানা, মনে লয় রিয়া যাইতাম। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেল, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেল। হজ করিয়া সইলে আসলে কবুল হবে না। আমার কিছুই ভাল লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে মনে লয় রিয়া যাইতাম। হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া, হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া। দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত ফাঁকা উইরা যাইয়া করতাম দেখা, আল্লাহ যদি দিত ফাঁকা উইরা যাইয়া করতাম দেখা। গরিব আমার নাই গো টাকা, যাইতে পারি না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। 6 মাস পরে, কয় মাস? 6 মাস। 6 মাস পরে নবীজি হিজরত করে মদিনাতে যাবেন। আবু বকর সিদ্দিকের ঘরের দরজার সামনে কারা আল বাবা, নবীজি টোকা দিলেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার কদমে হাজির আছি। সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বলে, আবু বকর এই নিশি রজনীতে আপনাকে একটি মাত্র ডাক দিলাম, তাও ডাকও আমি দেই নাই।
কারা আল বাবা, দরজাতে মাত্র টোকা দিলাম, আপনি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমারে উত্তর দিলে, আপনি কি ঘুমান না? আল্লাহু আকবার। আবু বকর নবীজির কদম মোবারকে জড়িয়া কয়, দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবের, গুনাহগারে উম্মতের আফনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার দল। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার দল। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবের, গুনাহগারে উম্মতের আফনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের, যে জন আপনার আশেক হয়, কবরে তার নাহি ভয়, ভয় করে না সে যে কোন কাল সময়। এই আশাতে জালালি শরণ ধরলাম কালিয়াপুরি, ফার করিও নবী উম্মত আফন। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমরার জানের জান, আপনার শানে গাইব গান। আপনি আমরার জানের জান, আপনার শানে গাইব গান। গাইতে গাইতে জালালি হয় যেন মহরণ। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবের, গুনাহগারে উম্মতের আফনজন। জোরে সোরে কোন মারহাবা, মারহাবা। আবু বকর চোখের পানি ফালায়া ডাক দিয়ে কয়, নবী গো, যেদিন আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন মদিনার রাস্তাটা কোন দিকে গো নবী, আমার ইমান আছে আপনি সব কিছু জানেন, সব কিছু চিনেন গো নবী। নবী গো, ওই দিন আমার অন্তরে জানা হইয়া গেছে আপনি তো বোধহয় আর মক্কায় থাকবেন না, আপনি নিশ্চয় মদিনায় চলে যাইবেন। ইগো, আপনি না ওয়াদা করছেন আমারে সঙ্গে নিবেন, আমার ইমান বিশ্বাস আপনি আমারে ফালাইয়া যাইতেন না। এই জন্য আমি আবু বকর ওই দিন হইতে জমিনের মধ্যে ফিট লাগাইয়া ঘুমাই না। ওই তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হয়েছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আবু বকর সিদ্দিক, সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। সিদ্দিক শব্দের অর্থ কি? সত্যবাদী। বাবারে, জীবনে যা মিথ্যা কথা বলেছেন তওবা করেন। মিথ্যা হলো পাপের মা, মিথ্যা হলো পাপের মা। আজকে কোন দিকে যাইতাম, এত লম্বা ওয়াজ, আমি যাইতাম না অন্যদিকে। মিথ্যা কথাটা বলাটা যে কত বড় খারাপ। সত্যের মধ্যে যে আল্লাহ কত রহমত বরকত দিছে, যে ব্যক্তি সত্য কথা বলবে, জীবনে যার মিথ্যা কথা বলবে না, এই লোকটা যদি মরা মানুষের জিন্দা বলে, আল্লাহ তার মুখটার পবিত্রতা ইজ্জতে বাবার সত্য কথার কারণে তার জবানটা পবিত্র বানাইয়া মরাদারে জিন্দা করে দিবে। সুবহানাল্লাহ। আকরাম নামক নবীর একজন পাগল সাহাবা, এশার নামাজের সময় আমার নবীজি মসজিদে নববীতে ইমামতি করেন। নবী তো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিয়াল মুজনাবিন,
রহমাতাল লিল আলামিন। মারহাবা কয় না? মারহাবা। এশার নামাজের সময় জামাত শেষ করে জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা আমার, নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। নবীজির ইহকালের পরে নবী যখন পর্দা করলেন, নবীজি যখন শরীয়তে ইন্তেকাল করলেন, 1 নম্বরের খলিফা হলো আবু বকর সিদ্দিক। মারহাবা কয় না? মারহাবা। সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। আবু বকর সিদ্দিক নেতৃত্ব দিতেছেন। তিনি 10 দিন কম 2 বছর পর্যন্ত বাবারে খেলাফত ছিলেন, ইমামতি করলেন মসজিদে নববীতে। আবু বকর সিদ্দিক এশার নামাজের ইমামতি করিয়া নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও নবীর পাগল সাহাবারা, আগামীকালকে এন্দার দোহা 10টার সময় ফজরের পরে জোহরের আগে, ফজরের পরে জোহরের আগে একটা যুদ্ধ হবে তৈমিয়ানের ময়দানে কাফেরদের সঙ্গে। কে আছেন? কে আছেন? সমস্ত সৈনিকগুলা ফুরা হয়ে গেছে, একটা মাত্র সৈনিকের অভাব আছে। কজনের অভাব? একজন মাত্র সৈনিকের অভাব। যে সৈনিকটা সবার আগে আগে ইসলামী পতাকা লইয়া তৈমিয়ানের ময়দানে যাইব, আজ পর্যন্ত এখনো পর্যন্ত ওই সৈনিকটারে পাওয়া যায় নাই। এই নববীর মধ্যে নবীজির হাজার হাজার পাগল সাহাবা, এমন একজন প্রেমিক পাগল সাহাবা কি আসেননি? নবীজির মুহাব্বতে ইসলামের জন্য সবার আগে আগে ইসলামী পতাকা লইয়া তৈমিয়ানের ময়দানে যাওয়ার মতো। আরো আসতে কইন সুবহানাল্লাহ। কয়জনের দরকার? সাড়া নাই, শব্দ নাই, পুরা নববী নীরব নিস্তব্ধ। একবার বললেন, দ্বিতীয়বার আবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, আগামীকাল তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে। সকল সৈনিকগুলা পুরা হয়ে গেছে, একটা সৈনিকের অভাব। এই নববীর মধ্যে কেউ আসেননি। আগামীকাল সবার আগে ইসলামী পতাকা হাতে লইয়া তৈমিয়ানের ময়দানে ইসলামের পক্ষে সবার আগে যাওয়ার মতো। বাবারে দ্বিতীয়বার সুয়াল করলেন, পুরা নববী শরীফটা নীরব নিস্তব্ধ, কোনো সাড়া শব্দ নাই। তৃতীয়বারের মতন যখন আবু বকর বললেন, আসেননি আসেননি আসেননি, ইসলামের মোহাব্বতে আমার নবীজির জন্য মোহাব্বত করিয়া ইসলামের পক্ষে ইসলামী পতাকাটা সবার আগে আগে নিয়া তৈমিয়ানে যাওয়ার মতো এমন প্রেমিক পাগল সাহাবা কি আসেননি? হঠাৎ করে একজনে হাত উঠে ডাক দিয়া কয়, হুজুর আমি আসি। আরো জোরে। আবু বকর বলেন, বাবা তুমি এদিকে আসো। এত হাজার সাহাবার মধ্যে আল্লাহ বুঝি তোমারে কবুল করছে। এই কথার সাথে সাথে আকরাম নামক সাহাবা হাত উঠাইলেন। হাত উঠিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমার কিন্তু শর্ত আছে। কি আছে? তাহলে আমি যাব। কি শর্ত? আপনি যদি দোয়া করতেন পারেন আমি তো ইমিয়ানের ময়দানে যাবো। শর্তটা কি? শর্তটা অন্য কিছু না, আপনি যদি দোয়া করেন আল্লাহ যদি আমারে 1 নম্বরের শহীদি দরজা দেয় তাহলে আমি যাওয়ার জন্য রাজি। মরে যাওয়া, জীবন কোরবানি করাকে শহীদ বলে। কথা কয় না? না বাঁচিয়ে থাকারে শহীদ কর। জীবন দিলে শহীদ হয় না, জীবন থাকলে শহীদ হয়। জীবন দিলে শহীদ হয়। আল্লাহু আকবার। আমরা দেশে কোন প্রতিনিধি, কোন সরদার যদি বলে গো আগামীকালকে হাসিমপুর মিয়ার বাজারের মধ্যে মারামারি হবে, কে যাইবা কে যাইবা, সবাই বলবে আমি যাইতে রাজি আছি, তবে আপনি আমার গ্যারান্টি দিতে হবে আমার শরীরের মধ্যে কোনো একটা ফুলের টোকা ফুটতে পারবে না। কথা কয়? এই শর্ত দিব বাঁচার জন্য, নিরাপদে থাকার জন্য। এই হাতের মধ্যে গায়ের সোরার মধ্যে সাপে আমারে কামড়াইছে, নবীরে কামড়াইতে আসিয়া কামড় খাইছি, নবীজিরে কামড়াইতে দেই নাই। এই হাত দ্বারা আমি তোমার মাথার উপরে হাতটা বুলাইয়া দিলাম, আল্লাহ যাতে তোমার মনের আশা, তোমার নিয়তটারে পুরা করে দেয়। সার্টিফিকেট লইয়া লেছি। মারহাবা কয় না? বুলেট মিস হইতে পারে, আবু বকর সিদ্দিকের দোয়া মিস হইতে পারে না। আকরাম এত বড় পাগল সাহাবা, এমন নবীওয়ালা,
এশার নামাজ শেষ করে আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বরে শহীদ দরজা খোলাইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া দেখতেছি ওনার অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রী এশার নামাজ পইরা কোরআন শরীফ পড়তেছে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান। সুবহানাল্লাহ। আর বর্তমানে এই হাশিমপুরের মানুষ, চতুর্দিকের গ্রামের মানুষ মিয়ার বাজার করিয়া বাড়িতে যাইলে দেখতেছে অনেকের স্ত্রী টেলিভিশন সাথ কথা কয় না, দরজার মধ্যে টোকা দেয়, ইরে আরে কইরে দরজা খোলো, এমন ভাবে টিভির মধ্যে মনোযোগ দিছে মনে হয় যেন হেবিডি টিভির ভিতরে ঢুকিয়া গেছে। কথা কয় না। দরজারে থারবাইয়া দরজা খোলাইছে। এত ডাক দিলাম কেন, তুমি কি শোনো না? আমার তো খেয়াল নাই, হেবিডি তো আসলে টিভির ভিতরে ঢুকিয়া গেছে। কথা কয় না। আকরাম ঘরের ভিতরে টোকা দিছে, টোকা শুনিয়া কোরআন শরীফ পড়া নফল ইবাদত। কি ইবাদত? স্বামীর সাড়া দেওয়া ফরজ। সুবহানাল্লাহ কয় না? স্বামী ডাক দিছে, কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করিয়া দরজাটা খুলে দিছে। স্বামী হাতটা লাগাইয়া স্ত্রীর মাথার মধ্যে এইভাবে বুলাইয়া কয়, বিবি গো, তোমার জীবন সার্থক। কেমন সার্থক? তুমি হতে যাচ্ছ শহীদান স্ত্রী। সুবহানাল্লাহ। আকরাম স্ত্রী একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, কেমন শহীদান স্ত্রী? কথাটা আমার বুঝে আসে না। আমি আবু বকর সিদ্দিকের পিছনে এই মাত্র এশার নামাজ পড়ে আসলাম। আগামী কালকে ফজরের নামাজের পরে তৈমিয়ানের ময়দানে কাফেরদের বিপক্ষে যুদ্ধ হবে, মুসলমানে আর কাফের যুদ্ধ হবে। আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বর শহীদা দরজা খুলিয়ে আনছি, দোয়া লইয়া আসছি, আমারে তুমি বিদায় দাও, আমারে তুমি মাফ করে দাও। ইগো, আমি তোমার কাছে মাফ চাইতেছি, বিদায় নিতেছি। যদি তোমার কথাবার্তায় কোনো মনকষ্ট থাকে আমারে ক্ষমার দৃষ্টি দেখিও। এরে কাল কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। স্ত্রী একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, কি শুনাইলেন, কি শুনাইলেন? আপনি কি আমারে ভালোবাসেন না? আমি এখনো মা হতে পারি নাই, ছেলেও আমার নাই, মেয়েও আমার নাই গো স্বামী। কার মুখের দিকে তাকাইয়া, কার অপেক্ষায় আমি থাকবো, কারে চাইয়া আমার জীবন কাটাইব গো স্বামী? কথাটা কইলেন কি? সত্যিকার কি আপনি আমারে ভালোবাসেন না? এইভাবে স্বামী স্ত্রী কথাবার্তা বলতেছে। স্ত্রী স্বামীর কদমের জড়াইয়া কদমের মধ্যে পড়িয়া দোনোটা পাও ধরিয়া ডাক দিয়া কয়, তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে, ওরে আমি যেন তোমার হইয়া মরি। আহা, তোমার দেখা পাইব বলে আমি তোমার দেখা পাইব বলে আমি কত সাধন করি, সামনে বসাইয়া তোমায় দেখব ও নয়ন বরি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি সাধন করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। আহা, প্রেম জ্বালা বালক হয় না, প্রেম জ্বালা বালক হয় না, খাইলে এ ঔষধ বড়ি না দেখিলে যাবে জীবন সহে এ নায়ার দেরি রে
দয়াল আমি যেন তোমার হইয়া মরি। আরো জোরে শুনুন আল্লাহু আকবার। এই গান শুনাইলেন আকরামের স্ত্রী, মারহাবা কয় না? মারহাবা। এবার আকরাম ডাক দিয়ে বলে, বিবি তুমি কি হাদিস শরীফ পড়ো নাই? কুরআন শরীফ পড়তেছ, তুমি কি হাদিস শরীফ পড়ো নাই? আমার নবীজি ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আমার নবীজি ফরমান কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমার দয়ার নবীজি রে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বোন শুধু নয় নিজের জীবনের চেয়েও আমার নবীকে বেশি যদি ভালো না বাসবে সে মুমিন হতে পারবে না। ও বিবি তুমি যতই কান্দো না কেন আমারে গলাইতে পারিবা না। আমার নবীজির ভালোবাসার চেয়ে তোমার ভালোবাসা আমার কাছে বেশি নয়। মারহাবা কোন? মারহাবা। সাই তুমি আমারে বিদায় দাও আর না দাও ফজরের জামাতে চলে যাব, দেরি করব না। যদি ধৈর্য ধারণ করতে পারো হাসরের ময়দানে দেখা হবে। এই বলা কথা বলতে বলতে নববীতে আজান হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো বা উত্তম। আকরাম ডাক দিয়ে কয়, বিবি গো একটা মুহূর্ত আর দেরি করা চলবে না, আমি তো মিয়ানের ময়দানে চলে যাব। ফজর জামাত দইরাম, আমি তরবারি হাতে লইয়াম। ও বিবি ইসলামী পতাকা লইয়া তুই মিয়ানের ময়দানে যাইমো, তুমি আমারে দোয়া করো আল্লাহ যাতে আমারে 1 নম্বরে শহীদি দরজা দান করে দেয়। এই কথাটা বলিয়া বিবির থেকে বিদায় লইলেন। এবার ওসিয়ত করা যায়, বিবি তোমার কাছে আমার একটা আবদার, একটা ওসিয়ত। বিবি গো আমার মা ফাঁসের ঘরে ঘুমাইতেছে, মা যদি জানে আমারে বিদায় দিত না। বিবি গো আমার মায়ের কাছে আমার শহীদের কথাটা শোনাইও না, ফজরের পরে কথাটা শোনাইও না। মায়ে যদি জিজ্ঞাসা করে তুমি নীরব থাকবা, চুপ থাকবা, মায়ের কাছে আমার খবরটা দিও না। ইগো তোমার থেকে বিদায় লইয়া যাইতেছি। এই কইয়া মায়ের স্ত্রীর থেকে বিদায় লইয়া বাবারে আকরাম দৌড়াইয়া যাইয়া নববীতে ঢুকলেন। 4 রাকাত ফজরের নামাজ আদায় করলেন। 4 রাকাত ফজরের নামাজ আদায় করিয়া ইসলামী পতাকা হাতে নিলেন, তরবারিটা আরেক হাতে লইয়া দৌড়াইয়া তৈমিয়ানের ময়দানে গেলেন। জোরে সোরে কোন আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। আকরাম ডাক দিয়ে কয়, আল্লাহ আমার জীবন ধন্য হবে। আল্লাহ তো বলেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা ঈমান আকীদার জন্য ইসলামের জন্য জিহাদ করে যারা ময়দানে শহীদ হইয়া যায় তারা তো মরে না, আমি মরিয়াও অমর থাকব আল্লাহ গো দয়াল নবীর মুহাব্বতে। এই বলিয়া ইরে আকরাম 70টা কাফের মাইরা নিজে শহীদ হইয়া গেছে। কয়জন? 70 জন কাফের কতল করছেন। কেমনে ফাইল? আকরাম ডাক দিয়ে আল্লাহ আমি তো বাঁচবো না, আমার বাঁচিয়া থাকার স্বাদ নাই। আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বর শহীদি দরজা খুলে আনলাম, আমার থাকার সাধ্য নাই। এই বলি আমি যেহেতু বাঁচতাম না আজকের ময়দানে আমি কাফের রাখতাম না। এইভাবে এই কথা বলিয়া ইমানি বলে বলিয়ান হইয়া 2 হাতে তরবারি লইয়া কচু গাছের মতো কাফেরদেরকে কতল কইরা নিজে শহীদ হইয়া গেছে। আল্লাহু আকবার। বিদেশে রাজ্যে যার আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা। আল্লাহু আকবার। ও যুব সমাজেরা, মাঝে কত বড় রহমত একটু বুঝিয়ে এলাও, শুনিয়ে এলাও, জানিয়ে এলাও। মায়ের কথা দয়াল নবীজি বলেছেন 3 বার। কয়বার? 3 বার। আরো জোরে 3 বার। সাধনা সাধনা কর যত সাধনা,
বড় সাধনা তোমার ঘরের বাপ মা। ওরে মা বাবারে কষ্ট দিলে কোনো সাধন হবে না। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। যাদের উসিলায় বাইরে দেখলাম ববের মুখ, মানুষ হইয়া জন্ম নিয়া পাইলাম কত সুখ। কাজে দেয় না বাবা তোমায়, বড় কষ্ট পাবে, রোদ্রে ফুরিবে সন্তান, বৃষ্টিতে ভিজিবে। তুমি যখন হবে বাবা বুঝিবে অন্তরে, মা বাবা তোমার জন্য কত কষ্ট করে। বলেছে দিনের রাসূলে, মা বাবারে কষ্ট দিলে রে জাহান্নাম ঠিকানা হবে, দয়াল নবীর ঘোষণা। সাধনা সাধনা কর সদ সবে সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। সুবহানাল্লাহ। আকরামের স্ত্রী ফজর নামাজ আদায় করলেন, কুরআন শরীফ তেলাওয়াত করলেন। মারহাবা কোন। আগেরকার যুগে মুরব্বীরা বলতে পারবো, আগেরকার যুগের নতুন বউ হোক আর পুরান বধূ হোক, শ্বশুর শাশুড়ি আছে, ফজর নামাজ পড়িয়া কুরআন শরীফ না পড়লে ওই বউয়ের ফাঁক শাক শ্বশুর শাশুড়ি খায় নাই। কথা কম। জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, আকরামের স্ত্রী ফজর নামাজ পড়িয়া কুরআন শরীফ পড়তেছে। আকরামের মা ঘরের দিকে আসিয়া দরজার সামনে ডাক দিয়ে কয়, বউ গো বউ, সারা রাত্র আমার ঘুম হয় নাই গো বউ। ফজরের পরে আমার শরীরটা জ্বালা পোড়া করে, কলজাটা কেবল সিট মারে। ও বউ, তোমারে দেখতেছি, আমার ফুট কই, ফুট কই। আকরামের স্ত্রী একটা ডাক দিয়ে কয়, আম্মা গো, আপনার কপাল ভালো, আপনার জীবন সার্থক। আপনি হয়ে গেছেন শহীদানের মা। শহীদানের মা রে আমার আল্লাহ দোজক দিত না। মায় ডাক দিয়ে কই, বউ গো, ও বউ, কি শহীদানের মা? কথাটা বুঝি না, আমারে বুঝায় কও। আমার কেন কলজাটা সিপ মারতেছে, শরীরটা কেন জ্বালা ফোড়া করতেছে? তোমারে দেখি আমার ফুট কই? আমার ফুট কি ঘুমাইতেছি নি? আমার ফুট তো নামাজ কাজা করে না। এখন আমার আকরাম কই? তুমি আমার আকরামের সংবাদ দাও। এবার আকরামের স্ত্রী ডাক দিয়া কয়, আম্মা, আমনের ফুতে গত রাত্রে এশার নামাজের সময় নববীতে যাইয়া নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করিয়া ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বরে শহীদের দরজা খুলিয়া, মা মাগো, ফজর জামাতে চইলা গেছে, এতক্ষণ বোধ হয় নাই, আমার মনে হয় শহীদ হইয়া গেছে। মা একটা ডাক দিয়ে কয়, বউ গো বউ, কি শুনাইলি বউ? আমার ফুতে তো আমার থেকে বিদায় নিছে না। ও বউ, কি কইলি রে? একমাত্র পুত্রে আমার, এই পুত্রের দিকে চাইয়া আমি অকালে বিধবা হয়েছি। দ্বিতীয় বিবাহ আমি বসি নাই, ইরে দ্বিতীয় বিবাহ আমি গ্রহণ করি নাই। আমার ভূতের দিকে চাইয়া জীবন জৈবন শেষ করলাম। এখন তুমি বলতেছো আমার ভূত বুঝি শহীদ হইয়া গেছে? আমার ভূতে তো আমার থেকে কইয়া যায় নাই, বিদায় লইয়া যায় নাই। আমি আমার ভূতের সারা বাঁচতাম না। এই কথা বলিয়া আউলা কেসে পাগল বেশে তৈমিয়ানের দিকে দৌড়াইতেছে। কোন দিকে? যুদ্ধের মাঠ। কোন দিকে? তৈমিয়ান। বেডি মানুষ চিনে না, জানে না, শুধু পাগলের মতন দৌড়ায়। এমন টাইমে দেখতেছে ইসলাম জগতের চতুর্থ খলিফা, যেই খলিফার শানে আমার নবীজি ফরমান, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি হইল এলেমের শহর, ওই আলী হইল ওই শহরের দরজা। ওই আলী কাররামুল্লাহ ওয়াজহাহু সাহাবাদেরকে নিয়ে, সৈনিকদেরকে নিয়ে গোড়ার মধ্যে সওয়ার হইয়া আসতেছে। আকরামের মারে দেখে সিনা ফালাইছে। সিনা মাত্র গোড়ার থেকে লাভ দিয়া নাই না। আকরামের মারে ডাক দিয়া কয়, মা, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, তোমার ফেটের সার্থক, তুমি হইয়া গেছো শহীদানের মা। সুবহানাল্লাহ। ও বাবা, কি শুনাইলেন? একমাত্র ছেলে আমার আকরাম, দ্বিতীয় ছেলে আমার নাই। এই ছেলের দিকে যাইয়া জীবন জৈবন কাটাইলাম। দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই, আমি বিধবা না রে।
আমার ফুতের খবর কি? আপনার ফুতের সহ 70 জন রে জানাজা দিয়া এইমাত্র আমরা দাফন করে আসলাম। মায় ডাক দিয়া কয়, বাবা আলিও কি শুনাইলেন, কি শুনাইলেন? আমার ফুতো আমার থেকে বিদায় নিছে না গো বাবা। ইগো এই কইয়া ইরে মা রাহাজানি করতেছে, মাটির মধ্যে গড়েইতেছে। মাওলা আলী যত চেষ্টা করে ইরে কোলে লইয়া উঠাইবার জন্য, এবেডি উঠতে পারে না। এমন টাইমে সৈনিকেরা ডাক দিয়া, হুজুর আমরা এতক্ষণ পর্যন্ত যুদ্ধ করিয়া ক্লান্ত হইয়া গেছি, আমরা বাড়িতে যাবো, গোসল কর্ম, খাওয়া দাওয়া খাইমো, নামাজ আদায় কর্ম গো হুজুর। আবু বকর সিদ্দিক পিছনে আসতেছে, হেবেড়া বুঝাইয়া আকরামের মারে বাড়িতে লইয়া যাইব। ইরে হযরত আলী বুড়া সরা ধরে আমার ফুতে শহীদ হইয়া গেছে, দাফন করে আসছে। এখন এবেড়ার কাছে আমার ফুতের খবর জিজ্ঞাসা করব। এমন টাইমে ইরে আবু বকর সিদ্দিক আকরামের মারে দেখিয়া সিনা ফালাইছে। সিনা মাত্র গোড়ার থেকে নামিয়া গেছে, আস্তে আস্তে কদম দিতেছে, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এ বিডির যদি কোনো হার্টের সমস্যা থাকে, হার্ট যদি দুর্বল হয়, কোনো হার্টের রুগী রে হঠাৎ করে কোনো দুঃসংবাদ শোনানো যায়? কথা কোন? কোনো হঠাৎ করে দুঃসংবাদ শোনানো যায় না। যদি শোনায় হার্ট অ্যাটাক করে মারা যাইতে ইরে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, আল্লাহ এখন যদি এবেডিরে বলি, ও মা তোমার ফুট মইরা গেছে, জানাজা দিয়া দাফন করে আসছি, শহীদ হয়ে গেছে, ইগো মা শহীদানের জানাজা দিয়া দাফন করছি, এখন আসতেছি, তুমি বাড়ি যাও। বেডি যদি মইরা যায় হার্ট অ্যাটাক কইরা, আমার কথার কারণে এ বেডি মইরা গেলে আমার কবিরা গুনাহ হবে। আল্লাহ তুমি না কোরআন শরীফে বলেছ জীবনভর মেজাজি অর্থ করলাম, আজকে কোরআন শরীফের হাকিকতার অর্থ কইরাম। এই কথা কইয়া আল্লাহরে ডাক দিব, আল্লাহ তুমি না কোরআন শরীফের মধ্যে বলেছ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ গো তুমি না বলেছ তোমার ইসলামের জন্য যারা জিহাদ করিয়া ময়দানে শহীদ হইয়া যায়, শহীদ মরে না কিয়ামত পর্যন্ত তারা শরীরে জিন্দা। আল্লাহ ও আল্লাহ, আমি কোরআন শরীফের আজকে মেজাজি অর্থ বলবো না, হাকিকাতের অর্থ বলে দিব। এই কথার সঙ্গে সঙ্গে ফেস টু ফেস, মুখামুখি যখন আকরামের মায়ের সামনে আবু বকর আসলেন, আকরামের মারে ইরে দেখিয়া আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, মা কান্দো না, কান্দো না। কান্দতাম না কি করতাম, আপনি আসতেছেন, আমার ফুট কই? এবার আমার নবীজির 1 নম্বর খলিফা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, মা কান্দো না, কান্দো না, তোমার ফুট আকরাম আসতেছে। আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। আকরামের মা একটা লাফ দিয়ে ডাক দিয়ে কয়, মাবুদ জগৎ মৃত্যু হইয়া যাইতে পারে, আবু বকর সিদ্দিক মৃত্যু হইতে পারে না। আমার নবীজির জবানে নবীজি বলেছেন যারে সিদ্দিকে আকবর মারহাবা কয় না, জগৎ মৃত্যু হইতে পারে, আমার ফুত আর মরতে পারে না, আমি আমার ফুতেরে সারা বাড়ির যাইতাম না। এই কথাটা বলিয়া আবু বকর সিদ্দিক চইলা গেছে। আকরামের মা ফুতের জন্য আউলা কেসে পাগল বেশি তৈমিয়ানের ময়দানের দিকে যাইতেছে। এমন টাইমে দেখতেছে দুলা উড়াইয়া আলোড়ন করিয়া গোড়ার মধ্যে সওয়ার হইয়া ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক আসতেছে। সুবহানাল্লাহ। ওমর ফারুকের দেখিয়া আকরামের মা একটা ডাক দিয়ে কয়, মাবুদ এ বেড়া তো হাফসার আব্বা, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, আমার নবীজির শ্বশুর, মারহাবা। আমি এবারে ফস্ত করব। আবু বকর সিদ্দিক বলতেছে আমার ফুত আসতেছে। এখন ওমরকে দেখা যায়, আমার ফুতের কেন দেখি না আল্লাহ, আমি আমার ফুতের সারা যাইতাম না। এমন টাইমে ফেস টু ফেস আসতেছে, ফেস টু ফেস আসতেছে, দুলা উড়াইয়া আলন করিয়া গোড়ার মধ্যে সওয়ার হইয়া ওমর আসতেছে। এই টাইমে আকরামের মা ওমরকে জিজ্ঞাসা করব লাগে, আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, ওমর তো কোরআনের হাকিকি অর্থ বলবে না, মেজাজি
অর্থ এবিডিরে শুনাইয়া দিব। যদি মেজাজি অর্থ বলে, যদি বলে আকরাম মইরা গেছে, আকরাম শহীদ হইয়া গেছে, তা কইলে আমার আবু বকর মৃত্যু হইয়া যাইব। আবু বকর বলছে ইরে আকরাম আসতেছে, এখন ওমর যদি বলে মইরা গেছে, শহীদ হইয়া গেছে, তা কইলে আবু বকর সিদ্দিক মৃত্যু হইয়া যাইব। আবু বকর সিদ্দিক যদি মৃত্যু হইয়া যায়, মদিনাওয়ালার কলিজায় আগুন লাগবো। মদিনাওয়ালার কলিজায় আগুন লাগলে আমার সহ্য হইতো না। ও জিব্রাইল, তুমি যাও তৈমিয়ানের ময়দানে যাও, আকরামের লাশটারে কবর উত্তুন উঠাও। আকরামের লাশটারে কবর উত্তুন উঠাইয়া বেহুস্তি পানি দিয়া গোসল করাইয়া, বেহুস্তি পোশাক পরাইয়া, বেহুস্তি গুড়ার মধ্যে সবার করাইয়া ওমরের আগে আকরামের মায়ের কোলে পৌঁছাইয়া দাও। পবিত্র ঈদে মিলাদুন নবী। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আকরামের মা আকরামকে জিজ্ঞাসা করব আকরামের মা উমরকে জিজ্ঞাসা করব লাগে। এমন টাইমে দেখতেছে দুলে উড়াইয়া, আলোড়ন করিয়া, বেহুস্তি পোশাক করিয়া, বেহুস্তি গুড়ার মধ্যে সবার হইয়া উমরকে পাস কইরা আকরাম আরে মায়ের কোলে জাপ দিয়া পইরা গেছে। মা ডাক দিয়ে কয় পুত্রে। আকরাম ডাক দিয়ে কয় মাগো মা, সত্যিকার তোমার ফুত আকরাম আজকা ইগো তৈমিয়ানের ময়দানে 1 নম্বরে শহীদ হইয়া গেছে। মা, তুমি যে আবু বকরের কথা ঈমান আনিয়েছো, ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ বিশ্বাস, আর জোরে ঈমান অর্থ বিশ্বাস। তুমি যে আবু বকরের কথার মধ্যে ঈমান আনিয়েছো, বিশ্বাস করেছো, বিশ্বাসে খোদা মিলে তর্কে বহু দূর। কথা কয় না, বিশ্বাসে খোদা মিলে তর্কে বহু দূর। মাগো মা, তুমি যে আবু বকর কথাটার বিশ্বাস করছো, একিন করছো, এই একিনের কারণে, বিশ্বাসের কারণে আমার আল্লাহ তোমার ফুত আকরামে রুহুডারে ফিরাইয়া, বেগুস্তি ফানি দিয়া গোসল করাইয়া, বেগুস্তি পোশাক পরাইয়া ও মা ওমরের আগে তোমার ফুতেরে তোমার কোলে পৌঁছাইয়া দিছে। ও আমার হাসিমপুরের ভাইয়েরা বাবারা বন্ধুরা, সত্য কথার মধ্যে বরকত আছে কি নাই? সত্য কথার মধ্যে আল্লাহ রাজি না খুশি? এই জন্য আমরা সত্য কথার পক্ষে না বিপক্ষে? যদি সত্য কথার পক্ষে থাকবেন, এই জবান দিয়া বাবারে যা কইবেন তা হইয়া যাইব। যদি সূরা ফাতিহা পড়িয়া দম করিয়া কারো ঘরে পানি ফোড়া দেন, নিজে পান করেন, আল্লাহর কসম আপনার পবিত্র জবান দিয়া পবিত্র কোরআনের আয়াত উম্মুল কোরআন সূরা ফাতিহা যদি পড়বেন, আল্লাহ পবিত্রতার কারণে মুখের বরকতে, ওই সত্য কথার ইজ্জতে আল্লাহ আপনার বিমারকে শাফা করে দেব। কন্যা আমিন। আসুন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সুন্দর মতো কাতারবদ্ধ হন আর দাঁড়াই আমার নবীজিরে সালাম জানায়। ইয়া নাবে সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা, দরদিয়া রাসূলুল্লাহ